ঘূর্ণিঝড় রিমালে যাদের ঘর বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে ঘর তৈরি করে দেবে সরকার, এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার 11 জুন দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ডেইলি উষারবাণী থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে। এ প্রকল্পের আওতায় নতুনভাবে 18,566 গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এর মাধ্যমে আজ নতুন করে সম্পূর্ণ গৃহহীন মুক্ত হবে 70টি উপজেলা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। যাদের ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে, আর যারা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘর তৈরির নির্মাণ সামগ্রী দিয়ে সহায়তা করা হবে। এ সময় তিনি বলেন, ঘরগুলো আমরা করে দিয়েছি, সেটা আপনার সম্পত্তি। যে নিচ্ছেন বা পাচ্ছেন সেটা আপনার সম্পত্তি। এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে সুন্দরভাবে রাখা, এটা যত্ন নেওয়া আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহার অবশ্যই সাশ্রয়ী হতে হবে। প্রতিটি গ্রামের মানুষও নাগরিক সুবিধা পাবে, সে লক্ষ্যই কাজ করে যাচ্ছে সরকার। তারই সুফল পাচ্ছে যারা দেশবাসী। বাংলাদেশের জনগণ কোনো অংশে পিছিয়ে থাকবে না। কারো কাছে হাত পেতে নয়, নিজেদের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। এ সময় ভূমি মালিকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। অনাবাদি জমিগুলো চাষের আওতায় নোট হবে। তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে হবে। জলাশয় থাকলে সেখানে মাছের চাষ হবে। জমি থাকলে ফসলের চাষ বা খালি জায়গায় গাছ লাগাতে হবে। জাতির পিতা বলেছিলেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা কারো কাছে ভিক্ষা করতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটা কাজে লাগে মাথা উঁচু করে চলব, সম্মানের সঙ্গে চলব। সেভাবেই বাংলাদেশ গড়ে তুলব। এ সময় সবার সহযোগিতাও কামনা করেন তিনি। প্রধানমন্ত্রী আরও জানান, আজকের দিনটা তার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিন। 2007 সালে 16 জুলাই তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় থাকতেও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আবার সেই সময় তত্ত্বাবধায়ক সরকারও মিথ্যা মামলা দেয় তার বিরুদ্ধে। আজকের দিন অর্থাৎ 11 জুন সেই বন্দিখানা থেকে মুক্তি পেয়েছিলেন বলেও জানান তিনি। এর আগে গত সোমবার সন্ধ্যা 7:15টায় নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3য় মেয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন ভারতের কংগ্রেস পার্টির নেত্রী ও রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী, তার ছেলে ও লোকসভা বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও হয় প্রধানমন্ত্রীর। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উষারবাণীর সাথেই থাকুন।